ইসলাম না, যে কালেমা ঘোষণা দেয় সে হলো মুসলিম। ইসলাম হলো আল্লাহর বিধানের উপরে আত্মসমর্পণ করা। কালেমার যে ঘোষণা দেয় সে হলো মুসলিম। এখন থেকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমি আল্লাহর পাঠানো বিধানের উপরে আত্মসমর্পণ করলাম। এই কালেমার ব্যাখ্যাটা হলো। আর এখন থেকে নিয়ে আমি আমার জীবনের আদর্শ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আত্মসমর্পণ করার নাম হলো ইসলাম। যে ব্যক্তি আত্মসমর্পণ করে তার নাম হলো মুসলিম। সুবহানাল্লাহ, তার নাম কি? মুসলিম। তাহলে যারা কালেমার ঘোষণা দিয়েছে তাদের তরিকার নাম কি? ইসলাম। এই কালেমার ঘোষক যেই দেশে আল্লাহর নবী একজন মুসলমানের আরেকজন মুসলমানের উপরে গীবত হারাম করেছেন, সমালোচনা হারাম করেছেন, পরিষ্কার হারাম। যদি কোনো মুসলমান কালেমার ঘোষণা দিয়ে থাকে ওই মুসলমান হলো মুসলিম। এ মুসলমান যদি দাওয়াতে তাবলীগ জামাতের সাথে সম্পর্ক থাকে, যদি ফুরফুরার মুরিদ হয় অথবা চরমনার মুরিদ হয় অথবা যে কোনো মুরিদ হয়, সে যদি কালেমার ঘোষণা দিয়ে থাকে অবশ্যই সে মুসলিম। ওই মুসলমানের গীবত করা হারাম। সুবহানাল্লাহ। ওই মুসলমানের রক্ত অন্য মুসলমানের জন্য আল্লাহর নবী হারাম করেছেন। ওই মুসলমানকে গালি দিতে আল্লাহর নবী নিষেধ করেছেন, সমালোচনা করতে নিষেধ করেছেন। কোন রকম সমালোচনা করা যাবে না। এখন আমাদের ভিতরে অভ্যাস হয়ে গেছে, আমি যদি চরমনার তরিকার হই তাহলে আমি দাওয়াতে তাবলীগ জামাতের ভাইদের সমালোচনা করি। কথা ঠিক কিনা এখন? আর যদি দাওয়াতে তাবলীগের অনুসারী হই তাহলে চরমনার সমালোচনা করি, ফুরফুরার সমালোচনা করি, জামাত ইসলামের সমালোচনা করি। এক জামাত আর এক জামাতের সমালোচনা করে। নবীজি বলেন, তুমি সমালোচনা যতই করো ততই তোমার আমলনামায় কবিরা গুনাহ লেখা হয়। এই গীবত করার কারণে কিয়ামতের ময়দানে এই ব্যক্তি যত বড় তাহাজ্জুদ গুজার হোক না কেন, যত বড় আমলি হোক না কেন, এ ব্যক্তি যত বড় পীর হোক না কেন, যত বড় আলেম হোক না কেন, সমালোচনা করার কারণে কিয়ামতের ময়দানে প্রত্যেক সমালোচনায় আক্রান্ত ব্যক্তিরা এসে তার আমলনামা থেকে ওই পরিমাণ নেকি নিতে থাকবে যে পরিমাণ সে সমালোচনা করেছে। এক পর্যায়ে নেকি নিতে নিতে নেকি নেওয়া হয়ে যাবে। এই পীর তখন নেকিহীন অবস্থায় দাঁড়িয়ে থাকবে। কিয়ামতের ময়দানে তার আরো সমালোচকরা এসে বলবে, তুমি আমার সমালোচনা করেছিলে, তাও নেকি দাও। নেকি থাকবে না। তখন তার গুনাহ ওই পরিমাণ সমালোচনার গুনাহগুলো সেই পীরের আমলনামায় দিতে থাকবে। এক পর্যায়ে পীরের আমলনামায় গুনায় ভরপুর হয়ে যাবে। সমালোচনা আক্রান্ত ব্যক্তিদের আমল গুনায় ভরপুর হয়ে যাবে। তখন ওই পীরকে আল্লাহ তাআলা বেইজ্জতি করে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ। আপনি যত বড় পীর হন না কেন, সমালোচনা করেছেন, আপনি বিপদে পড়ে গেছেন। মাহফিলে বসেই এক ইসলামী সংগঠন আর এক ইসলামী সংগঠনের বিরুদ্ধে সমালোচনা করে। এই সমালোচনাকে নবীজি ধ্বংস বলেছেন। আজকে আমাদের ধ্বংসের দ্বার প্রান্তে এসে পৌঁছিয়েছি। কারণ মুসলমান সমালোচনা করে, টুপির সমালোচনা করে। দেখেন কত তরিকা। টুপি, পাঁচকুলি টুপি, লাম্বা টুপি, গোল টুপি, বিভিন্ন রকম টুপি নিয়ে দ্বন্দ্বে লিপ্ত। দাঁড়ায় মিলাদ পড়তে হবে না বসে মিলাদ পড়তে হবে, নবী নূরের তৈরি না নবী মাটির তৈরি, এই জিনিস নিয়ে দ্বন্দ্ব হচ্ছে না মুসলমানের ভিতরে? কথা কর না কেন? হচ্ছে কি না?
মুসলমানরা কিন্তু এই দ্বন্দ্বগুলো করতেছে। দেখেন, আমি এবার আপনি বলি, কবরে যখন একজন মানুষকে যখন রাখা হবে, এ মানুষ চাই সে মুসলিম হোক আর চাই সে অমুসলিম হোক, পৃথিবীর থেকে যেই বিদায় নিয়ে যাবে, কবরে যখন রাখা হবে, কবর হলো একটা পর্দার জগৎ। মৃত্যুর পরে আলমে বরজাক একটি পর্দার জগতে তাকে তার আত্মাকে নিয়ে যাওয়া। দেহের মাটির আত্মা পৃথিবীতে দাফন হয়ে যায়। এই যে আমাদের বডি, এটা কি হয়ে যাবে? দাফন হয়ে যাবে। হাদিসের ভিতরে আসছে এই আত্মাকে আল্লাহ তাআলা আলমে বরজাকের জন্য আরেকটা দেহের ভিতরে জুড়াই দেবেন। কোরআনের ভিতরে আছে এই কথা। আরেকটা দেহের ভিতরে জুড়াই দেবেন। জুড়াই দেওয়ার পর তাকে ওই আলমে বরজাকে তাকে উঠায় বসানো হবে। এবার তাকে প্রশ্ন করবে 3টা প্রশ্ন। যেই যাক না কেন, একটা জিনিস দেখেন, মহাসাগরে একজন ডুবে মারা গেল, মাছের পেটে তার দাফন হয়ে গেল। এখন প্রশ্ন হলো, আমরা বলি না কবরের ভিতরে তাকে বসানো হয়, প্রশ্ন করা হয়, বলি কিনা? হাদিসের ভিতরে আসছে। এটা হলো বুঝানোর জন্য বলা হয়েছে। মূলত তাকে প্রশ্ন করে আলমে বরজাখ, আত্মার এক জগতে নিয়ে যে তাকে প্রশ্ন করা হয়। আমার কথা বুঝতে পেরেছেন? এখন প্রশ্ন করে, হুজুর, যারে বাঘে খেয়ে ফেলল, বাঘের পেটের ভিতরে যার দাফন হয়ে গেল, তারে কি করে বসায় প্রশ্ন করবে? একটা প্রশ্ন আসলে যে আগুনে পুড়ে, কারণ প্রশ্ন আল্লাহ কিন্তু প্রত্যেকের করবে। যেই মারা যাবে তাকে প্রশ্ন করবে। যাকে আগুনে পোড়ানো হলো তারে কি করে বসো? তার তো আগুনে পুড়ে ভস্ম করে দিচ্ছে। এ প্রশ্নের উত্তর হলো আলেমে বরজাক, পর্দার জগৎ। মৃত্যুর পরে পরবর্তী জগতে তাকে প্রশ্ন করা হলো। তাকে প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রবকে। জিজ্ঞাসা করা হবে না তুমি কোন পীরের মুরিদ ছিলে, জিজ্ঞেস করবে না। দুনিয়াতে তোমার কয় ইঞ্চি দাড়ি ছিল, জিজ্ঞাসা করা হবে না। তাহাজ্জুদ নামাজ পড়েছে কিনা, জিজ্ঞাসা করা হবে না। তাকে কয় পারার কোরআনের হাফেজ ছিলে বলো দেখি, একটু একটা সূরা পড়ো দেখি শুনি। ফেরেশতারা প্রশ্ন করবে না। ক্লিয়ার কাট 3টে প্রশ্ন করবে, যে প্রশ্ন আল্লাহর নবী আগের থেকেই ফাঁস করে দিয়েছেন। প্রশ্ন কিন্তু কবরের জগতে 3টা হবে। কয়টা হবে বলেন? 3টা প্রশ্ন হবে। তাকে কিন্তু প্রশ্ন করা হবে না দুনিয়াতে তুমি নবীকে নূর নবী বলতে না মাটির নবী বলতে, এ প্রশ্ন কিন্তু তাকে করা হবে না। প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রবকে। 2য় নম্বর প্রশ্ন করা হবে ওয়ামা দীনুকা, তোমার দিন কি। 3য় নম্বর প্রশ্ন করা হবে ওয়ামান নাবিয়্যুকা, তোমার নবীকে। সুবহানাল্লাহ। এই 3টে প্রশ্নের জবাব আল্লাহর নবী বলেন যদি কেউ দিতে পারে তাহলে কবরের আযাব কিয়ামত পর্যন্ত তার মাপ হয়ে যাবে। জান্নাতের সাথে তার একটা কানেকশন তৈরি হবে আলমে বরজাখে। নবীজি বলেন কবর হলো প্রথম স্টেশন। এই প্রথম স্টেশনের যে আযাব থেকে রেহাই পেয়ে যাবে, পরবর্তী হাসরের ময়দানে, বিচারের মজলিসে, আর হাউজে কাউসারের পানির সামনে, ফুলসিরাতের ওই পোলের উপরে সকল বাধা বিঘ্ন সে কাটিয়ে সহজভাবে সে জান্নাতে যেতে পারবে। প্রথম স্টেশন যদি কেউ পার হতে পারে তাহলে তার সব কিছু সহজ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ।